প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে প্রকাশ্যে রাজনীতিতে এতদিন দেখা যায়নি, এখন প্রকাশ্যে রাজনীতিতে আসছেন। প্রথমত বলবেন কেমন লাগছে, এবং দ্বিতীয়ত বলবেন যে আপনি কি মনে করেন যে আপনার সবচেয়ে বড় অপোজিশন কে অথবা কারা হতে খুঁজছে? শুরুতে আমি জুলাই বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশে আজকে ডাকসুর আমাদের ভাবনাগুলো আমরা শেয়ার করতে পারছি। তো আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে, মানে এই প্রশ্নের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এই জুলাই আন্দোলন গেল, শহীদরা জীবন দিল, 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু আমরা সে আগের আদর্শিক দ্বন্দ্ব, সে আগের ফেসিবাদী যে বয়ান, সে দিল্লির যে বয়ান, সে বয়ানের মধ্যে ঘুরপাক খাচ্ছি, কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে কারো ভাবনা নাই। তো এইভাবে যদি আমরা বারবার ঘুরতে থাকি এই বয়ানের মধ্যে, যে বয়ান আমাদেরকে শাহবাগীরা তৈরি করে দিয়ে গেছে, যে বয়ানের মাধ্যমে খুনি হাসিনা ডিভাইড এবং রুলের মাধ্যমে 16 বছর ফেসিবাদ কায়েম করেছে, সে বয়ান দ্বারা যখন আমরা জুলাই বিপ্লবের পরে বারবার এই কথাগুলো বলতে থাকি, তখন আলটিমেটলি এই বয়ান দ্বারা আমি সে দিল্লির যে বয়ানকে তাদেরকে শক্তিশালী করছি। দেখেন, 16 বছরে বাংলাদেশে যদি কোনো সংগঠন থাকে, সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা ছিলাম, আমরা নাগরিক ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল, আমাদেরকে মারার পরেও উল্লাস করা হয়েছে। আজকে যারা বড় বড় সুশীল কথা বলে, আমাদের মিডিয়া দুঃখজনকভাবে এটা আমার বলতে হচ্ছে, সেই মিডিয়াও 13 সালে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছিল, যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিল, সেদিন শিবিরের নেতৃবৃন্দ কিন্তু রাস্তায় নেমেছিল। সেদিন আমাদের মানসুর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা, সে শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল, আমাদের শত শত ভাই পঙ্গু হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই শিবিরের উপর যে জুলুম হয়েছে এবং ওই সময় যে জুলুম হয়েছিল, সেই জুলুমকে যে পক্ষ বৈধ দিয়েছিল তারা আজকে বড় মজলুম শাখার চেষ্টা করছে। এবং গত 16 বছরে প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নির্মমভাবে জুলুম করা হয়েছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোয়ানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাকিবকে, মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাকিব ভাই, ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পরে ওনাকে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে। এরপর হামাগুড়ি দিয়ে যখন তিনি রেজিস্টার বিল্ডিং এখানে আসার পরে উনি যখন পানি চাইছে, বলছে হচ্ছে তুই শিবির করস, তুই প্রস্রাব খা, তোর পানি খাওয়ার অধিকার নাই। এইভাবে হাজার হাজার শিক্ষার্থীদের উপর, আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। এবং জুলাই বিপ্লবের পরে 1 বছর জুড়ে যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, যদি মাত্র একটা সংগঠন থাকে যে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব কাজ করছে, এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রতি মাসে আমাদের কাজ ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করেছি। আজকে ডাকসুকে কেন্দ্র করে, ডাকসুর যে আজকে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন, সেই আকাঙ্ক্ষাগুলো আমরা বাস্তবায়ন করে দেখিয়েছি। 1 বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে যাওয়া, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আমরা 63 দফা সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন করে ফেলেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জ্ঞান উৎপাদন করা, নতুন নতুন জ্ঞান বিতরণ করা। রাজনীতি অবশ্যই থাকবে, রাজনীতি সচেতন হবে, পাশাপাশি এই যে নলেজ উৎপাদনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়া, সেই প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। এবং সেটা রূপরেখা কী হবে, রুটম্যাপ কী হবে, সেটাও আমরা বলেছিলাম। এর পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা অনেকগুলো কাজ করেছি যেগুলো হচ্ছে শিক্ষার্থী বান্ধব ছিল। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যে শিক্ষার্থী, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি তাদের মেডিকেল ক্যাম্প, আমাদের মেডিকেল যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেটা মেডিকেল সেন্টার আছে সেটা সংস্কার হয় না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আমরা শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থীরা আছে আমাদের ছোটো ভাই বোনরা যাদের এক্সট্রিম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা আমাদের অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার আমরা চেষ্টা করেছি। আমাদের এই যে বলছে বারবার ইনক্লুসিভ সমাজ, ইনক্লুসিভ সোসাইটি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় আমাদের ইসলামী ছাত্র শিবিরের বার্ষিকীতে আমরা যাদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি সেটা ছিল অদম্য মেধাবী সংবর্ধনা। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে, যাদেরকে সবসময় আদারিং করা হয়, এই ফিজিক্যালি চ্যালেঞ্জ আমার এই ভাই বোন যারা অদম্য মেধাবী, তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সংবর্ধনা আয়োজন করেছিলাম, তাদের সংবর্ধনা দিয়েছিলাম, তাদের যে আকাঙ্ক্ষার কথা সেগুলো বলেছিলাম। এবং একইভাবে আমি একটু বলতে হবে, এই জুলাই বিপ্লব নিয়ে 1 বছর জুড়ে জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, জুলাইকে নিয়ে কালচারালি রিলিভেন্ট করা, জুলাইয়ের স্মৃতিকে সবার সামনে ফুটিয়ে তোলা, জুলাই নিয়ে চিত্র প্রদর্শনী করা, এই সামগ্রিক কাজের সাথে
আমাদের যে ইসলামী ছাত্র শিবিরের সামগ্রিকভাবে আমরা জড়িত ছিলাম, এবং আমরা যে জোটটা করেছি সেই জোটের মধ্যে আমরা জুলাই আকাঙ্ক্ষাকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এবং আমাদের যে স্লোগান সেটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। স্বপ্নের ক্যাম্পাস গত 100 বছর হয় নাই, স্বাধীনতার 5 দশক হয় নাই, সেটা ইনশাআল্লাহ শিক্ষার্থীরা যদি আমাদের উপর, আমাদের নেতৃত্বের উপর, আমাদের যে অ্যাক্টিভিটির উপর, আমাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটির উপর যদি তারা আস্থা রাখে, ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমাদের শিক্ষার্থীদের সেই স্বপ্নের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আপনাদের প্রচারণা অথবা আপনাদের ইন দ্য মিন টাইম যত অ্যাক্টিভিটিস, সব জায়গা থেকে একটা বিষয় বারবার আসছে যে মেধাবী অথবা মেধাবীদের বিষয়গুলো। মেধাবী কি শুধু আপনাদের? না, আমরা কখনো বলছি না, আমরা বলছি আমরা মেধাবী না, আমরা মজলুম। কি মেধাবী নেই? ইসলামী ছাত্র শিবির মেধাবীদের সংগঠন না, ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, আপনি স্ট্যাটিস্টিক করেন, পত্রিকার পাতা খুলেন, সেই জুলুমটা কারো উপর হয় নাই। যেভাবে হত্যা করা হয়েছে, এবং হত্যার পর আমরা দেখতে পেয়েছি, নৃত্য দেখতে পেয়েছি, হত্যার পর উল্লাস দেখতে পেয়েছি, এবং হত্যাকে সেলিব্রেশন দেখতে পেয়েছি। আমাদের উপর যে ডিহিউম্যানাইজেশন হয়েছে, সেই ডিহিউম্যানাইজেশনের পরে আমরা উল্লাস দেখতে পেয়েছি। ওই সময় যদি বাংলাদেশের যত ফেসিবাদ বিরোধী জোট ছিল, সেই 13 সালে যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতাম, তাহলে ওই সময় আজাদি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে হাসিনার যে বয়ান, দিল্লির যে বয়ান, সে ফেসিবাদী বয়ান, এই বয়ানে আমরা পা দিয়ে, সেই ট্র্যাপে পা দেওয়ার কারণে আমাদের এই 16 বছর ফেসিবাদের মধ্যে যেতে হয়েছে। বলছিলেন যে লম্বা সময় ধরে পিছনের ইতিহাসের কথা বলছিলেন, আপনারা আসলে কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে আমরা শুরু করতে চাই? এখন এই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে বাংলাদেশ বলছে, সবার বাংলাদেশ, এখান থেকে আমরা শুরু করতে চাই। কিন্তু আমাদেরকে কষ্ট দেয় যখন বাংলাদেশের সকল আলোচনার মধ্যে সেই আগের বয়ান দেখতে পাই, সে একটা চক্রের মধ্যে আমরা যখন বারবার ঘুরতে দেখি, তখন শুধু এটা আমাকে না, পুরো জাতিকে কষ্ট দেয়, শহীদ পরিবারকে কষ্ট দেয়, আহতদেরকে কষ্ট দেয়। আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই সহযোগিতা ছিলাম, আমরা নতুন ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাটা আমরা হচ্ছে সবার আগে নিয়ে আসি। নির্বাচন আয়োজকদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেখলাম, সেটা হচ্ছে যে প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং 24-এর চেতনাকে অবনত করে কোনো ধরনের কার্যক্রম অথবা কোনো ধরনের মন্তব্য, মত প্রকাশ করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং 24-এর বিষয়টা তো আপনার কাছ থেকে শুনলাম। মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনাদের অবস্থানটা 1971 সালের মাধ্যমে আমরা ভূখণ্ড পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, শহীদরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। সুতরাং 71 নিয়ে যারা এখানে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করবে, তারা দেশের বিরুদ্ধে অবস্থান নেবে। 71-এর প্রশ্নে আমরা আপোষহীন। ইসলামী ছাত্র শিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। আমরা বারবার বলছি, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সাল থেকে। 1977 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা আমরা বলে থাকি। এবং এই জায়গায় আমরা জুলাই আন্দোলন আমরা প্রমাণ করেছি। সবচেয়ে যখন ক্রুশিয়াল টাইম ছিল, 19 জুলাই যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময় থেকে একদম 1 আগস্ট পর্যন্ত আন্দোলন কোঅর্ডিনেশন করে, এখানে আব্দুল কাদের আছে এবং অন্যান্য সমন্বয়ক, সকল অংশীজনদের সাথে কোলাবোরেশন করা, এই সামগ্রিক কাজে মাঠ পর্যায়ে আন্দোলন সহ আমরা সবাই কোঅর্ডিনেশন করেছিলাম। সুতরাং এখন যদি আবার এই প্রশ্নগুলো আনা, মানে ওই সে আগের যে বাকশালী বয়ান, এই যে ফেসিবাদী বয়ান, হাসিনাবাদী বয়ান, এবং এই বয়ান থেকে আমরা বের হয়ে আসে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আমরা যে একসাথে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করি। এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের এই প্রত্যাশার আলোকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদের ইশতেহারগুলো আমরা পেশ করি।